আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের জন্য আরও একটি টপিকস নিয়ে। আজকের টপিকস হচ্ছে রুই মাছের স্বাস্থ্য পরীক্ষায় চাষের সফলতার গোপন চাবিকাঠি। আজকে এখন যদি আমি বিস্তারিত বলি তাহলে বলতে হয় আপনার মাছ বাঁচবে কি মরবে সেটা অনেক সময় নির্ভর করে মাছের স্বাস্থ্য পর্যবেক্ষণের উপর। আজকে জানবো কিভাবে আপনি সহজেই বুঝতে পারবেন রুই মাছটি সুস্থ নাকি অসুস্থ। ভিডিওটি মিস করবেন না। আমরা যদি পয়েন্ট আকারে তুলে ধরি তাহলে প্রথমেই বলতে হয় মাছের গায়ে কোনো ঘা বা দাগ আছে কিনা সেটা লক্ষ্য করা বা খেয়াল করা। রুই মাছের গায়ে যদি ঘা বা লালচে কোনো দাগ থাকে তাহলে বুঝতে হবে ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত রোগে আক্রান্ত হয়েছে। সুস্থ মাছ এবং অসুস্থ মাছের লক্ষণ: সুস্থ মাছ গা চকচকে, গায়ে কোনো ঘা থাকবে না, এবং অসুস্থ মাছ গায়ে দাগ, ঘা, সাদা, ফাঙ্গাস বা ছাল ওঠা ইত্যাদি থাকবে। পয়েন্ট 2, লেজ ও পাখনা পরীক্ষা। পাখনা বা লেজ কাটা, ক্ষয় হয়ে যাওয়া বা রং পরিবর্তন হয়ে গেলে বুঝতে হবে মাছ অসুস্থ। এবং সুস্থ এবং অসুস্থ মানুষের লক্ষণের ক্ষেত্রে সুস্থ মাছ পূর্ণাঙ্গ ও শক্তিশালী পাখনা, অসুস্থ মাছ সেরা, ফ্যাকাশে বা ক্ষয়ে যাওয়া পাখনা। পয়েন্ট 3, শ্বাস প্রশ্বাস বা পানির উপর ভেসে থাকা। মাছ যদি সবসময় পানির উপর ভেসে থাকে অথবা মুখ খুলে শ্বাস নেয় তাহলে অক্সিজেনের ঘাটতি বা গ্যাস সমস্যা হতে পারে। এই সমস্যার জন্য মাছের যে লক্ষণ, সুস্থ এবং অসুস্থ মাছের লক্ষণ: সুস্থ মাছ পানির উপরেই স্বাভাবিক চলাফেরা করে এবং অসুস্থ মাছ পানির উপরে ভেসে থাকা এবং মুখ খুলে হাঁপাচ্ছে এমন দেখতে পাওয়া যাবে। পয়েন্ট 4, মাছের খাবারের প্রতি আগ্রহ না থাকা। মাছ খাবার না খেলে সেটা অসুস্থতার লক্ষণ বুঝতে হবে। এবং সুস্থ এবং অসুস্থ মাছের ক্ষেত্রে সুস্থ মাছ খাদ্য দিলে খুব দ্রুত খাদ্য খাবে এবং অসুস্থ মাছ খাদ্যের প্রতি আগ্রহ কম বা একেবারেই খাবে না, এমন লক্ষণটি প্রকাশ পেতে পারে। পয়েন্ট 5, শরীরের রং ও চোখের অবস্থা পর্যবেক্ষণ করা। রুই মাছের চোখ যদি ফুলা বা দুধার মতো হয়ে যায় অথবা রং ফ্যাকাশে হয়ে যায় তাতে সতর্ক হতে হবে। এবং এই অবস্থায় সুস্থ এবং অসুস্থ মাছের লক্ষণ: সুস্থ মাছ চোখ পরিষ্কার ও রং উজ্জ্বল দেখাবে এবং অসুস্থ মাছের ক্ষেত্রে চোখ ফোলা বা ঘোলা বা রং ফ্যাকাশে ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। প্রিয় খামারি ভাই বোনেরা আমার, এতক্ষণ আমি আপনাদেরকে এই রুই মাছের যে লক্ষণগুলো বা সুস্থ এবং অসুস্থতার লক্ষণগুলো আপনাদেরকে বলেছি। আমরা যারা মাছ চাষ করি আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য করেই মাছ চাষ করতে হবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর এই দেশের মানুষের প্রথম প্রধান খাদ্য হচ্ছে মাছ এবং ভাত। আমাদেরকে খাইতে হলে মাছ চাষ অবশ্যই করতে হবে এবং সেটা একটি সিস্টেমের ভিতর দিয়েই চাষ করতে হবে। তো সর্বোপরি আজকের শেষ কথা হচ্ছে রোগ প্রতিরোধই সবচেয়ে বড় প্রতিকার। তাই নিয়মিত পানি পরীক্ষা করতে হবে। পুকুরে মাত্রা অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। আর সন্দেহ হলে নিকটস্থ মৎস্য কর্মকর্তার পরামর্শ নিতে হবে এবং মাছকে সুস্থ সবল করে তুলতে হবে যদি আমরা খামারিগণ লাভবান হতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।